বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে নবম ও দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 5 রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কার্বনের একটি রূপভেদ বিদ্যুৎ পরিবহন করতে পারলেও অপরটি করতে পারে না, কেন ব্যাখ্যা করো। অথবা হতে পারে, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারলেও হীরক পারে না কেন। কেন? তার কারণ হচ্ছে গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ, হীরক হচ্ছে কার্বনের একটি রূপভেদ। এই জন্য ওই প্রশ্নটার অথবা এটা হতে পারে। আমি দুটি প্রশ্নই বোর্ডে লিখে রেখেছি, দেখো। গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক করে না কেন ব্যাখ্যা করো। এটা যে কথা। অথবাতে এই প্রশ্নটাও থাকতে পারে, কার্বনের একটি রূপভেদ বিদ্যুৎ পরিবহন করতে পারলেও অপরটি পারে না কেন ব্যাখ্যা করো। অপরটি পারে না কেন ব্যাখ্যা করো। তাহলে প্রশ্ন যেটাই আসুক, উত্তর কিন্তু এটাই হবে যেটা আমি এখন লিখব। লেখার আগে তোমাদেরকে একটু বলি, কোনো বস্তু যদি বিদ্যুৎ পরিবহন করতে চায় তাহলে ওই বস্তুটিতে মুক্ত ইলেকট্রন থাকতে হয়। যেহেতু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাহলে গ্রাফাইটের মধ্যে অবশ্যই মুক্ত ইলেকট্রন রয়েছে। সত্যিই তাই রয়েছে, এই জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু হীরকের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই বলে এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এটার গঠনের মাধ্যমে আমি তোমাদেরকে এখন দেখাবো। আসো লিখতে থাকি, বুঝতে থাকি, সাথে সাথে নোট হয়ে গেল, বুঝাও কমপ্লিট হয়ে গেল। আসো আমরা প্রথমে বলবো, উত্তর লিখছি। একই মৌলের বিভিন্ন রূপে অবস্থান করার ধর্মকে দেখো। একই মৌলের বিভিন্ন রূপে, একই মৌলের বিভিন্ন রূপে অবস্থান করার ধর্মকে বহুরূপতা বলে। বহুরূপতা বলে। একই মৌলের বিভিন্ন রূপে অবস্থান করার ধর্মকে বহুরূপতা বলে। কার্বন একটি বহুরূপী মৌল। কার্বন একটি বহুরূপী মৌল। বহুরূপী মৌল। কার্বন একটি বহুরূপী মৌল মানে তুমি গ্রাফাইটকে ভাঙলে তুমি কার্বন পাবে, আবার হীরককে ভাঙলেও তুমি কার্বন পাবে। দুইটা কার্বন দিয়েই তৈরি। অথচ দেখো হীরকের কত দাম। তোমরা জানো যে ডায়মন্ডের নেকলেস আমরা পরি অর্নামেন্টস হিসাবে, গ্লেজি, এই জন্য ডায়মন্ডের নেকলেস পরি। ডায়মন্ড খুবই শক্ত, কিন্তু গ্রাফাইট হচ্ছে তোমাদের যে পেন্সিলের যে অগ্রভাগ কালো, যেটা এটা কত নরম, একটু প্রেশার পড়লে ভেঙে যায়, এবং এটা কালো। তাহলে দেখো দুটোই কার্বন দিয়ে তৈরি। একজনের এরকম অবস্থা, আরেকজনের হচ্ছে কত হাই সোসাইটিতে থাকছে আমাদের ডায়মন্ড। তাহলে শুধুমাত্র এই দুইটার দুই রকম ধর্ম হয়ে গেল শুধু তাদের গঠনের কারণে। কার্বন যখন গ্রাফাইট তৈরি করে তখন এক ধরনের গঠন হয়, কার্বন যখন হীরক তৈরি করে তখন আরেক ধরনের গঠন হয়। আমরা সেটা দেখব। আসো, তো একই মৌলের বিভিন্ন রূপে অবস্থান করার ধর্মকে বহুরূপতা বলে। কার্বন একটি বহুরূপী মৌল। এর একটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট। এর একটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট। এর একটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট, এবং আরেকটি রূপভেদ হচ্ছে হীরক। এবার আমরা কি লিখব দেখো। কার্বন যখন গ্রাফাইট গঠন করে,
কার্বন যখন গ্রাফাইট গঠন করে, দেখো কার্বন যখন গ্রাফাইট গঠন করে তখন কার্বনের চারটি যোজনীর মধ্যে চারটি যোজনী ইলেকট্রনের মধ্যে তিনটি যোজনী ইলেকট্রন দেখো কার্বন যখন গ্রাফাইট গঠন করে তখন কার্বনের চারটি যোজনী ইলেকট্রনের মধ্যে তিনটি যোজনী ইলেকট্রন অপর তিনটি কার্বন পরমাণুর সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। দেখো কি লিখেছে, তিনটি যোজনী ইলেকট্রন অপর তিনটি কার্বন পরমাণুর সাথে শেয়ার করে তিনটি সমযোজী বন্ধন গঠন করে। আমরা এইভাবে লিখি, তিনটি কার্বন পরমাণুর সাথে শেয়ার করে তিনটি সমযোজী বন্ধন গঠন করে। ফলে কার্বনের একটি যোজনী ইলেকট্রন মুক্তভাবে থেকে যায়। ফলে কার্বনের একটি যোজনী ইলেকট্রন মুক্তভাবে থেকে যায়। দেখো তিনটি সমযোজী বন্ধন গঠন করে। তাহলে দেখো কার্বন যখন গ্রাফাইট গঠন করে তখন কার্বনের চারটি যোজনী ইলেকট্রনের মধ্যে তিনটি যোজনী ইলেকট্রন অপর তিনটি কার্বন পরমাণুর সাথে শেয়ার করে তিনটি সমযোজী বন্ধন গঠন করে। ফলে কার্বনের একটি যোজনী ইলেকট্রন মুক্তভাবে থেকে যায়, যা নিম্নে দেখানো হলো। মুছে ফেলবো, তোমরা সুন্দর করে লিখে নাও। আশা করি লিখে হয়ে গেছে, আমি এটা মুছে ফেলবো। মুছে ফেললাম। যা নিম্নে দেখানো হলো, দেখো যা নিম্নে দেখানো হলো, এবার আসো, প্রথমে আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখব। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p, এখানে 2। এরপরে আমরা লিখব এইভাবে 1s2, তারপর লিখব 2s2, তারপর হবে 2px, 2py, 2pz, এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 0। এরপর কার্বনের উত্তেজিত অবস্থায় তোমরা এটা জানো, আমি এর আগেরটাতে বুঝিয়েছি। একটা উত্তেজিত অবস্থায় সে কী করবে, 1s2, 2s1, এখান থেকে একটা শিফট করে এখানে পাঠাবে 2px1, 2py1, 2pz1। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কার্বনের 4টি ইলেকট্রন রয়েছে, 1, 2, 3, 4। তাহলে কার্বনের যোজনী 4 এবং যোজ্যতা ইলেকট্রনও 4। এই 4টার মধ্যে সে 3টা কাজে লাগাবে, একটা ফ্রি রাখবে। 3টা কাজে লাগাবে, একটা ফ্রি রাখবে, যা আমি এখানে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কিভাবে সে কাজটা করে। এইখানে একটা কার্বন দিবে, 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 এইখানে একটা কার্বন দিবে। দেখো 4টা, এদিকে একটা, এদিকে একটা, 6টা। এবার তুমি করবে কি, এই যে এই বন্ধন করে দেবে সমযোজী বন্ধন। দেখো
আমারটা দেখলে তোমরা সহজে অঙ্কন করতে পারবে। এই যে এরপরে আরেকটা কার্বন এইখানে দিয়ে এটার সাথে এটার একটা দাও, এরপরে এইখানে একটা কার্বন দাও, এইখানে একটা কার্বন দাও, এইখানে একটা কার্বন দাও, এইখানে একটা কার্বন দাও, এইখানে একটা কার্বন দাও। এবার দেখো এটার সাথে এটার যুক্ত করে দাও, এটার সাথে এটার যুক্ত করে দাও, এটার সাথে এটার যুক্ত করে দাও, যুক্ত করে দাও, যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম। এরপরে এদিকে আবার কার্বন হবে, এরকম আরও হবে। এরপরে এদিকে দেখো, এদিকে একটা কার্বন হবে, হয়ে এদিকে এদিকে আরও হবে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যেমন চাইলে কিন্তু এখানেও আরও হতে পারে। যেমন কিভাবে, এদিকে দেখো, এই যে এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এই যে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, আর এটার সাথে এইটা হবে। দেখো 6টা হলো, 1 2 3 4 5 6। দেখো এইভাবে বিশাল জালিকা তৈরি করে ফেলবে। এই কার্বনটি 3টি কার্বনের সাথে যুক্ত আছে। দেখো এই কার্বনটি 1টা 2টা, এই যে 3টা। তাহলে একটা যোজনী ফ্রি, ওই যে 2p জেড অরবিটালে যে ইলেকট্রনটি ছিল ওইটা ফ্রি, মুক্তভাবে রয়ে গেছে। এই যে এরপর দেখো ও 3টা, এই যে দেখো এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা। তাহলে 4টা ইলেকট্রন ছিল, 3টা দিয়ে বন্ধন করেছে, আরও একটা ফ্রি রয়ে গেছে। ওই যে 2p জেড অরবিটালে একটা ফ্রি থাকবে, এই 3টা দিয়ে কাজ করবে। তারপর দেখো ও দেখো 3টার সাথে 1 2, এই যে 3, তাহলে একটা ইলেকট্রনকে খালি রেখে দিয়েছে, বন্ধন করেনি, ফ্রি রেখে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কি গ্রাফাইট, এটা গ্রাফাইটের গঠন। গ্রাফাইটের গঠন আমি নিচে লিখে দেই, গ্রাফাইটের গঠন, গ্রাফাইটের গঠন। এই যে দেখো, এই যে গ্রাফাইটের গঠন। এই আমি এখন মুছে ফেলবো, তোমরা আগে লিখে নাও। আমরা জানি, আমরা এখন লিখব, আমরা জানি কোনো বস্তু বিদ্যুৎ পরিবহন করতে হলে তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকতে হয়। মুছে ফেললাম। গ্রাফাইটের গঠন লিখে নাও তোমরা সুন্দরভাবে, আশা করি লেখা হয়ে গেছে। মুছে ফেললাম। আমরা জানি কোনো বস্তু বিদ্যুৎ পরিবহন করতে হলে, বিদ্যুৎ পরিবহন করতে হলে তাতে মুক্ত ইলেকট্রন থাকতে হয়, তাতে মুক্ত ইলেকট্রন থাকতে হয়। যেহেতু গ্রাফাইটের মধ্যে একটি মুক্ত ইলেকট্রন থেকে যায়, যেহেতু গ্রাফাইটের মধ্যে একটি মুক্ত ইলেকট্রন থেকে যায়, তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। বিদ্যুৎ তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে কি লিখেছি, আমরা জানি কোনো বস্তু বিদ্যুৎ পরিবহন করতে হলে তাতে মুক্ত ইলেকট্রন থাকতে হয়। যেহেতু গ্রাফাইটের মধ্যে একটি মুক্ত ইলেকট্রন থেকে যায়, তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। অপরদিকে কার্বন হীরক গঠন করার সময়
সময় কার্বন এর 4টি যোজ্যতা ইলেকট্রন 4টি যোজ্যতা ইলেকট্রন 4টি যোজ্যতা ইলেকট্রন 4টি কার্বন 4টি কার্বন পরমাণুর সাথে 4টি কার্বন পরমাণুর সাথে সাথে শেয়ার করে দেখো অপরদিকে কার্বন হীরক গঠন করার সময় কার্বনের 4টি যোজ্যতা ইলেকট্রন 4টি কার্বন পরমাণুর সাথে শেয়ার করে 4টি সমযোজী বন্ধন 4টি সমযোজী। আমি উপরেরটা মুছে ফেললাম, অপর দিক থেকে পর্যন্ত রাখলাম, উপরেরটা মুছে ফেললাম। দেখো শেয়ার করে 4টি সমযোজী বন্ধন গঠন করে 4টি কার্বন পরমাণুর সাথে 4টি কার্বন পরমাণুর সাথে 4টি কার্বন পরমাণুর সাথে 4টি কার্বন পরমাণুর সাথে সাথে চতুস্থলকীয়ভাবে যুক্ত থাকে। চতুস্থলকীয়ভাবে যুক্ত থাকে। এর ফলে মুছে ফেললাম। এর ফলে হীরকে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এর ফলে হীরকে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। বিধায় হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না। হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এবার দেখো হীরক কিভাবে যুক্ত হয়। কার্বন, এদিকে একটি কার্বন, এদিকে একটি কার্বন, এদিকে একটি কার্বন, এদিকে একটি কার্বন, মানে একটা কার্বন এই যে 4টি কার্বনের সাথে এইভাবে চতুস্থলকীয়ভাবে যুক্ত থাকে। চতুস্থলকীয় বিষয়টা কীরকম আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। হীরকের চতুস্থলকীয় গঠন নিচে লিখবে। হীরকের চতুস্থলকীয় গঠন, হীরকের চতুস্থলকীয় গঠন তোমাদেরকে একটু বলি আমি। দেখো কার্বনের যোজনী কিন্তু 4, তো এই কার্বন 4টা কার্বনের সাথে যুক্ত হয়েছে, ওর 4 যোজনী হয়ে গেল। আবার এই কার্বন করবে কি আরও 4টার সাথে এরকম যুক্ত হবে। প্রতিটি কার্বন আরও 4টা কার্বনের সাথে যুক্ত থাকবে চতুস্থলকীয়ভাবে। ফলে কার্বনের তো 4টাই যোজনী, 4টা ব্লক, ফলে তার মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে দেখা যাচ্ছে কি কার্বন যখন হীরক গঠন করে তখন তার মুক্ত ইলেকট্রন থাকে না, এই জন্য সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, যা আমি এখানে লিখেছি, তোমরাও লিখেছ। এবার চতুস্থলকীয় গঠনটা কেমন সেটা আমি একটু বলি। চতুস্থলকীয় গঠন হচ্ছে এরকম, দেখো এটা চতুস্থলকীয় গঠন। এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এইটা একটা তল। তো এই কার্বনটা থাকবে এই জায়গাটায়। এরপরে এই কার্বনের সাথে বন্ধন হবে, এইখানে হবে একটা কার্বন। এই কার্বনের সাথে এখানে একটা বন্ধন হবে, এখানে হবে একটা কার্বন। এই কার্বনের সাথে এখানে একটা কার্বন হবে, এখানে একটা কার্বন হবে। এই কার্বনের সাথে উপরে একটা কার্বন হবে, এই জায়গাটার মধ্যে একটা কার্বন হবে। দেখো এই কার্বনটা 4টা কার্বনের সাথে যুক্ত থাকবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর উপরের দিকে একটা, এই জায়গাটা কার্বন থাকবে। এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এই কার্বন এখানে মিডল সেন্টারে, এটার একদম কেন্দ্রবিন্দুতে এখানে। তো এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, উপরে একটা কার্বন থাকবে। তো মিডল সেন্টারের কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত থাকবে, এই কার্বনের সাথে যুক্ত থাকবে, এই কার্বনের সাথে যুক্ত থাকবে, এই কার্বনের সাথে যুক্ত থাকবে। এইভাবে যুক্ত থাকলে বলা হয় চতুস্থলকীয় গঠন। কেন? দেখো এইটা একটা তল, এইটা একটা তল,
এইটা একটা তল আর এইটা একটা তল, 4টা তল, এই কারণে এটাকে বলা হয় চতুস্থলকীয় গঠন। তাহলে এইভাবে যুক্ত থাকলে এটাকে চতুস্থলকীয় গঠন বলে। আর যেহেতু হীরকের মধ্যে এইভাবে থাকে, এই জন্য হীরকের চতুস্থলকীয় গঠন। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি এইভাবে বুঝে বুঝে পড়ো, দেখবে তোমাদের রসায়ন অনেক আনন্দদায়ক একটি বিষয় হবে ইনশাল্লাহ। তোমরা যদি আমার সাথে থাকো এবং এভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবে রসায়ন তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আজকে এই পর্যন্তই থাকবে। আগামী দিনগুলোতে আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।